নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি নিরামিষ পালং পনির। দেখুন, পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পনির নিয়েছি, এদিকে মশলা নিয়েছি কাজু বাদাম, চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা। প্রথমে পালং শাকটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। পালং শাকটা দেখুন ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার জল থেকে ছেঁকে ঠান্ডা করে আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি। সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি, পনিরগুলো ভেজে নিচ্ছি। একসাথে আমি সব মশলাগুলো কিন্তু আমি বেটে নিচ্ছি। পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। ওই পনির ভাজার তেলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। কাজু বাদাম থাকার জন্য কিন্তু আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিলাম, তাহলে কড়াই লেগে যেতে পারে। গুঁড়ো মশলা দিব অল্প, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ভালো করে সব মশলাটা আমি মিশিয়ে নেব। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি শুকনো করা কস্তুরি মেথি পাতা। ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পালং শাক। পালং শাক বাটাটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। অল্প একটু জল দিচ্ছি, পালং শাক বাটার জলটাই আমি দিচ্ছি। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। এখন আমার কিন্তু পালং পনির তরকারিটা কিন্তু হয়ে গেছে। ওর থেকে অল্প একটু আমি ঘি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে আমি জায়গাতে ঢেলে নিচ্ছি। তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে, কালারটাও কিন্তু কত সুন্দর আছে, আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ লাগে। পালং পনিরটা লুচি, পরোটা, রুটির সাথে দিয়ে ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিও পেজটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।